এই ভিডিওতে আমরা একটা ইনভার্টারের টিআরসি, এলবিএস, আরসিএক্স চেক করব এবং পরে পোস্ট লেআউট সিমুলেশন করব এটা। তো প্রথমে আমরা ডিআরসি চেক করি। তো ডিআরসি চেক করার জন্য আমরা ফার্স্টে আমাদের যে ইনভার্টারের লেআউটটা ছিল সেটা ওপেন করব। এখানে ইনভার্টার লেআউট হচ্ছে এটা আমার ডিজাইন করা ছিল, তো এটা ওপেন করি। এটা ওপেন হয়ে গেছে। এখন এটার জন্য আমার ডিআরসি চেক করতে হবে। এই লেআউটের কোনো ডিআরসি মিন্স ডিজাইন রুলস চেক, মানে ডিজাইনে কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক করব। সেটা চেক করার জন্য হচ্ছে আশুরাতে যাব। আশুরা এখানে হচ্ছে প্রথমে টেকনোলজিটা দেখে নিব, টেকনোলজি ঠিক আছে কিনা। তো যাদের হচ্ছে প্রথমে আমার হচ্ছে আগে কাজ করা আছে, এই জন্য আসলে ওই ফাইলটা হচ্ছে এখানে আনা আছে। যদি যাদের না থাকে এখানে ব্রাউজ করে ওই এখানে হচ্ছে ওই আমাদের ল্যাব ম্যানুয়ালে যেভাবে আছে টেক প্রসেস জিপিডিকে 090 আশুরা টেকলিপ, তো এটা হচ্ছে অ্যাটাচ করে দিতে হবে। এখন এটা ক্র্যাকে আছে, এই জন্য আসলে এখানে একটু অন্যরকম ফাইলটা, মানে এখানে ক্যাডেন্স, এরপর হচ্ছে জিপিডিকে ভার্সন 4.6, পর হচ্ছে আমাদের আশুরা টেক ডট লিপ, তো এটা অ্যাটাচ করে দিতে হবে। তো দেওয়ার পর এখন হচ্ছে আমরা রান ডিআরসি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এই জিনিসগুলো চেক করতে হবে। এখানে যদি টেকনোলজি ফাইলটা হচ্ছে জিপিডি কে 090 না থাকে সেটা দেখতে হবে। আর এখানে হচ্ছে রান নেম, মানে ডিআরসিটা যেই নামে হচ্ছে সেভ হবে সেই নামটা এখানে। আর এখানে হচ্ছে ইনভার্টার আছে বি1, মানে যে লেআউটটা আমি হচ্ছে ডিআরসি চেক করতেছি সেটা আছে। এখন ওকে করে দিলে হবে, ওকে করে দিব। এখন হচ্ছে এখানে একটা উইন্ডো আসছে, সেটা হচ্ছে প্রোকেস, এটা ওকে করে দিব। আর এখানে বলতেছে ডিআরসি রান হচ্ছে সাকসেসফুল, ইয়েস করে দিব। আচ্ছা, এখানে করার পর হচ্ছে আমাদের কিছু ইরর আসবে, তো ইরর গুলো একটু দেখতে হবে। তো প্রথম যে ইরর আসছে সেটা হচ্ছে ডাটা আউট ইরর। আচ্ছা, এটা একটু পরে আসি। তো এখানে একটা ইরর আসছে, মেটাল 1 মাস্ট কানেক্টেড টু মেটাল 2। তো আচ্ছা, এই ইররটা যদি একটু দেখি আমরা, এটা আসলে কোথায় আছে এটা দেখার জন্য এখানে হচ্ছে আমরা রাইটে ক্লিক করব। সেটা হচ্ছে আমাদের লেআউটে নিয়ে যাবে আর কি। লেআউটে অ্যাকচুয়ালি কোথায় ইররটা আছে সেটা বোঝানোর জন্য। যেমন এখানে দেখাচ্ছে, এখানে আসলে আমাদের বলতেছি কি সেটা দেখি, যে আমাদের মেটাল ওয়াল মাস কানেক্টেড টু মেটাল টু উইথ টু, মানে বায়া টু এর মাধ্যমে। আচ্ছা, এখানে আমাদের বায়াটা অ্যাকচুয়ালি ঠিকভাবে কানেক্ট হয় নাই, এই জন্য এই ইররটা দেখাচ্ছে। এখন যদি আমি সেটা কানেক্ট করতে চাই, আমি এখানে যে মেটাল লেয়ারটা আছে এই বায়াটাকে হচ্ছে একটু রাইটে সরাই দিই, মেটালের সাথে ঠিকভাবে কানেক্টেড নাই, তো এই জন্য আর কি সরাই দিচ্ছি। আর এখানেও ঠিক আছে, আমাদের বায়াটা ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এটা আবার চেক করি, এই উইন্ডোটা ক্লোজ করে আবার ইরর চেক করি, দেখি কি ইরর থাকতেছে। আর শুরুতে যে রান ডিআরসি, ওকে, ডিআরসি প্রোগ্রেস, এটা ওকে করে দিব। আমাদের ওই মেটালের প্রবলেমটা চলে গেছে। তো এখন হচ্ছে অক্সাইড লেয়ার একটা প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, এই প্রবলেমটা কোথায় আছে সেটা দেখার জন্য এখানে রাইটে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের লেআউটে যাব। যেমন ধরো এখানে যে অক্সাইড লেয়ার, এখানে অক্সাইড লেয়ার ছিল হচ্ছে কন্টাক্টের বাইরে। এখানে হচ্ছে 0.06 এর একটা প্রবলেম দেখাচ্ছে, যে এটার 0.06 এর মিনিমাম হতে হয়, সেটা আসলে হচ্ছে না। তো আমরা এখানে যেটা করব সিম্পলি হচ্ছে থেকে টেনে, অক্সাইড লেয়ার যেটা আছে সেটাকে টেনে একটু বাড়িয়ে দিব এবং এটার এজটাকে বাড়াবো। না হয় একদিকে টান দিলে অপর দিকে কিন্তু ছোট হয়ে যাবে। তো পার্শিয়াল সিলেকশনে যাব, F4, F4 এ গিয়ে তার এজটাকে সিলেক্ট করে একটু বাড়িয়ে দিই। আর এখানেও এখানেও তো
আর এদিকে উপরে, আর যেহেতু অক্সাইড লেয়ারটা উপরে একটু একটু এক্সটেন্ড করেছে, তো এর বাইরে কিন্তু আমাদের ইম্পিউরিটি লেয়ারটা ছিল, তো এটাকে একটু এক্সটেন্ড করে দিই, কারণ এটারও একটা মিনিমাম স্পেসিং এর একটা রিকোয়ারমেন্ট থাকে। আমাদের সরি ইম্পিউরিটি লেয়ারটা এখানে না, এটার বাইরে আছে, যে হলুদ যেটা সেটা এই সিলেক্ট করব, এটাকে টান দিয়ে বড় করে দিই। আর এখানে নিচে এটা এখানে ডানে আছে, এখানে উপরে। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে আবার চেক করি আমরা। আচুরা রান ডিআরসি, ওকে yes. আচ্ছা এখানে আবার সেই রোডটা আছে, কারণ হচ্ছে অক্সাইড লেয়ার কিন্তু আমাদের দুই দিকে ছিল, এনমোসে পিমোসে, আমরা হচ্ছে একটা ঠিক করেছি, আরেকটাও ঠিক করতে হবে এখন। দেখো এখানে এখানে রোড দেখাচ্ছে অক্সাইড লেয়ারে, তো অক্সাইড লেয়ার হচ্ছে কন্টাক্টের বাইরে ছিল, তো কন্টাক্ট লেয়ারের বাইরে যে অক্সাইড লেয়ারটা আছে সেটাকে টেনে একটু বড় করে দেই। আর হচ্ছে বাইরে ইম্পিউরিটি লেয়ারটাকে একটু বড় করে দিই, কারণ অক্সাইড থেকে ইম্পিউরিটি লেয়ারের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে 0.14 এর, তো সেটা 0.14 ঠিক করে করা হয়েছিল, কিন্তু এখন যখন অক্সাইড লেয়ারটা হচ্ছে এক্সটেন্ড করা হয়েছে, তো ওই রিকোয়ারমেন্ট কিন্তু আর ফুলফিল হবে না, এজন্য হচ্ছে আমরা পরবর্তীতে একটু এক্সটেন্ড করে দিচ্ছি আমরা ইনপুট লেয়ার যেটা ছিল। আচ্ছা ঠিক আছে, তো এখন এটাকে সেভ করব, সেভ করে রান ডিআরসি, ওকে। আচ্ছা আমার লেআউটে কোনো ইরর নাই, তো প্রবলেম নাই আসলে। আচ্ছা এরপর হচ্ছে আমরা যদি ইররটা দেখি, তো এলবিএস ইররে হচ্ছে এটা মানে হচ্ছে আমাদের দেখে হচ্ছে লেআউট ভার্সেস স্কিমেটিক ইরর। এখন আমি যদি লেআউট ভার্সেস স্কিমেটিক ইরর দেখতে চাই, সেটা আসলে কি চেক করবে সেটা একটু দেখাই। এখানে যদি আমি এলবিএস এ রান করি, তো এখানে ওরা এখানে স্কিমেটিক হিসেবে একটা ফাইল ওরা এখানে নিয়ে রাখতেছে, মানে এখানে চাইলে আমি যে কোনো একটা স্কিমেটিক ফাইল ব্রাউজ করে দিতে পারি, আমি যে স্কিমেটিকের সাথে আমি হচ্ছে এটাকে কম্পেয়ার করতে চাই আর কি আমার ফাইলটাকে। এখন ধরো আমার অনেকগুলো স্কিমেটিক ফাইল আছে, তো এটাই রাখি ফার্স্টে, এটা লেআউট ফাইল, এটা স্কিমেটিক ফাইল, হ্যাঁ। তো যে কোনো একটা স্কিমেটিক ফাইল দিলেই হবে ইনভার্টার, ঠিক আছে। এখন হচ্ছে এখন যে লেআউটটা আছে সেটা এখানে দেওয়া আছে, আর এখানে টেকনোলজি গুলো দেওয়া আছে ঠিকভাবে। আচ্ছা তো এখন ওকে করি, এখানে ইরর থাকবে একটা একটা কারণ আছে। আচ্ছা এখন হচ্ছে দেখো এখানে একটা ইরর দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে হচ্ছে ওয়ান সেল হ্যাড প্যারামেডিক মিসম্যাচ। এখানে ইররের কারণটা বলি, আমরা যখন আমার যে স্কিমেটিকটা সেটা ওপেন করি, ওপেন আমি হচ্ছে এখানে ইনভার্টার ওয়ান এই স্কিমেটিকটা ওপেন করি, এটার সাথে ম্যাচ করতে যাচ্ছিলাম। তো এখানে দেখো ইররটা হচ্ছে আমরা এখানে চেক করতে পারি, তো ইনভার্টার ওয়ান এখানে যে ইররটা আছে প্যারামিটার ওয়ানে ক্লিক করে ওপেন টুল ক্লিক করলে এখানে হচ্ছে ওই ইররটা এখানে ক্লিক করলে ইররটা দেখা যায়। ইররটা হচ্ছে ওই আমাদের মসফেটের যে স্কিমেটিক আছে স্কিমেটিকের লেন্থ আর উইথ হচ্ছে, স্কিমেটিকের লেন্থ উইথ হচ্ছে -1e-0.07, তার মানে হচ্ছে 10⁻⁻7, মানে হচ্ছে এটা 100 ন্যানোমিটার। আর হচ্ছে এটার উইথটা হচ্ছে 480 ন্যানোমিটার। ওই যে যেমন ধরো আমরা যখন এটাকে স্কিমেটিকে ডিজাইন করি এটা কিন্তু এরকমই থাকে, লেন্থটা থাকে হচ্ছে
100 ন্যানোমিটার আর উইডটা থাকে 480 ন্যানোমিটার। কিন্তু আমরা যখন লেআউটে ডিজাইন করি তখন কিন্তু আমরা ওই নিচেরটা কপি করে উপরে বসিয়ে দিই, এবং নিচেরটা কিন্তু ডিজাইন করা হয়েছে 240 ন্যানোমিটারের, এবং উপরেরটা যেহেতু আমরা নিচেরটা কপি করে উপরে বসাই দিছি ওইটাও কিন্তু 240 ন্যানোমিটারের হয়ে গেছে। এখন এখানে আমাদের একটা কাজ করতে পারি, লেআউটে আসলে ওই আমরা উইডটা চেঞ্জ করে 480 করতে পারি, সেটা করে একটু টাইমের কাজ আর কি। তো ফার্স্টে আসলে আমি দেখাই যে এটাকে যদি আমরা ওই 480 ন্যানোমিটার যেটা আছে সেটাকে যদি আমরা প্রপার্টিসে যে চেঞ্জ করি, তো এটাকে হচ্ছে আমি লেআউটের সাথে ম্যাচ করতেছি কিনা সেটা বোঝার জন্য ধরো এটাকে হচ্ছে 240 করে অ্যাপ্লাই, ওকে, এটা হচ্ছে সেভ, চেক এন্ড সেভ। হ্যাঁ, এখন যদি আবার হচ্ছে কম্পেয়ার করি, আচ্ছা এরর গুলো আমি অফ করে দিই। এখানে এখন যদি চেক করি, খেয়াল করো, এখন এলবিএস চেক করলে সেটা ম্যাচ হওয়ার কথা। তো সিমিলারলি ইনভার্টার 1 V1, ওকে ওকে রান হচ্ছে, এই যে এখন দেখাচ্ছে হচ্ছে স্কিমেটিক এন্ড লেআউট ম্যাচ। এখানে এটা তো আমরা আসলে স্কিমেটিক চেঞ্জ করে দিয়েছি। তো এই কাজটা হচ্ছে আমরা আরেকভাবে করতে পারি, যেটা হচ্ছে আমরা লেআউটে যে হচ্ছে এটার উইডটা বাড়াতে পারি। তো লেআউটে গিয়ে কিভাবে বাড়াতে পারি উইড, সেটা যদি একটু দেখি। লেআউটে আমাদের উইড যেটা ছিল উইড হচ্ছে এখানে ছিল, এবং উইডটা হয় অক্সাইড লেয়ারের উপরের মাথা থেকে নিচের মাথা, এটা ডিস্টেন্সটা। তো এখন আমরা যেটা করব, আমি একটু এঁকে দেখাই। এখানে হচ্ছে আমার ওই অক্সাইড লেয়ার, উপরের অক্সাইড লেয়ার, পিমোসের অক্সাইড লেয়ারটা এখানে, তো সেটা ধরো এদিকে নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা আমি ইয়া থেকে নিয়ে আসি ছবিটা, রিপোর্ট থেকে, ল্যাব ম্যানুয়াল থেকে। হুম, এখানে ছবিটা আছে আমাদের। হ্যাঁ, এখানে যে ছবিটা আছে এখানেও কিন্তু উইডটা আসলে আমাদের আগের মতোই, আমাদের 240 ন্যানোমিটার। কিভাবে আছে উইডটা, এটা থেকে এটা ডিস্টেন্স, এখানে এখানে যেটা আছে সেটা থেকে হচ্ছে এটা থেকে এটার ডিস্টেন্স, অক্সাইড লেয়ারের উপর মাথা থেকে নিচের মাথার ডিস্টেন্স। তো এটা হচ্ছে যে এখানে ছিল কত 0.06, এখানেও ছিল 0.06, আর এখানে হচ্ছে 0.12। তো ওইটা হয়ে যেতে হচ্ছে যোগ করলে 240 ন্যানোমিটার। মাইক্রোমিটারে আছে এগুলো, তো এগুলো যোগ করে ন্যানোমিটার নেওয়ার জন্য 1000 গুণ দিলে এটা 240 ন্যানোমিটার হয়ে যেত। তো এখন আমরা কিন্তু উইডটা করতে চাই কত, 480 ন্যানোমিটার। তার মানে 240 আর 480 এর ডিফারেন্স কিন্তু মানে পুরো ডাবল এটা, ঠিক আছে। তো এটার মানে আমাকে বাড়াতে হবে আরো কত, 240 ন্যানোমিটার বাড়াতে হবে। তো 40 ন্যানোমিটার মানে হচ্ছে 0.24 মাইক্রোমিটার। আর তাইলে আমরা কি করতে পারি, উপরের দিকে এই অক্সাইড লেয়ারটা হচ্ছে উপরের দিকে বাড়িয়ে দিব 0.12 মাইক্রোমিটার, আর এই অক্সাইড লেয়ারটা নিচের দিকে বাড়িয়ে দিব 0.12 মাইক্রোমিটার। তার মানে টোটাল যে তখন ডিস্টেন্সটা হবে অক্সাইড লেয়ারের তখন কিন্তু 480 ন্যানোমিটার অথবা 0.48 মাইক্রোমিটার হয়ে যাবে আর কি। তার মানে অক্সাইডের লেয়ারটা উপরের দিকে এক্সটেন্ড করে দিব, নিচের দিকে এক্সটেন্ড করে দিব। আর এটা যদি এক্সটেন্ড করি পরে আমাদের যে ইম্পিউরিটি লেয়ারটা থাকবে সেটাও কিন্তু আমার কি চেঞ্জ করতে হবে। তো এটা দেখি আমাদের লেআউটে, লেআউট আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের পিমোস। তো পিমোসের হচ্ছে এখন আমি এখান থেকে এটা এক্সটেন্ড করব, অথবা আমি সরাসরি এক্সটেন্ড না করে অ্যালাইন টুল ইউজ করে আরো ইজিলি করতে পারি। তো কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমার কি করতে হবে, আমি যদি 0.12 এক্সটেন্ড করতে যাই তার মানে আমার কন্টাক্ট লেয়ার যেটা আছে এটার এজ থেকে এটা ডিসটেন্স কত হবে, এখন আগে ছিল 0.06, আর এটার সাথে অ্যাড হবে আরো 0.12। তার মানে এটা হবে আমার 0.18। ঠিক আছে, এখান থেকে এখানে ডিসটেন্স হবে 0.18, আবার এখান থেকে এখানে ডিসটেন্স হবে 0.18।
তার মানে আমরা কি করতে পারবো, অ্যালাইন টুল ইউজ করে সরাসরি 0.18 ডিস্টেন্সে হচ্ছে আমরা নিয়ে যেতে পারবো এটাকে। আচ্ছা, এটা আগের গুলা, সেখানে আসি। অ্যালাইন টুল ইউজ করবো, এ ক্লিক করব, রাইট ক্লিক, অপশন, অপশনে যাওয়ার পর স্পেসিং 0.18, ইন্টার। হ্যাঁ, তো এখন এটা কোথায় সিলেক্ট করব, কন্টাক্ট লেয়ারের এজ, এটা আস্তে সিলেক্ট করতে হবে কারণ অনেকগুলো লেয়ার উপরে আছে। এটার এজে সিলেক্ট করব না, ফার্স্টে এটা করব না কারণ হচ্ছে কন্টাক্ট লেয়ার নিজের জায়গায় থাকবে, আমরা হচ্ছে অক্সাইড লেয়ার গুলোকে নাড়াবো। তো অক্সাইড লেয়ারে এখানে, আর এটা পার্শিয়াল সিলেকশন মোডে থাকতে হবে কিন্তু, এটা কোন জায়গা থেকে, এখান থেকে নিচে সরে গেছে 0.18। এরপর হচ্ছে উপরে এই জায়গা থেকে এই জায়গা 0.18 সরে গেছে। আবার সিমিলারলি হচ্ছে আমার কিন্তু, আমি যেহেতু আমার কন্টাক্ট লেয়ার থেকে হচ্ছে আমার অক্সাইডের লেয়ারটাকে হচ্ছে নিচে সরিয়ে নিয়েছি, তখন কিন্তু আবার যে আমার ইম্পিউরিটি লেয়ার যেটা থাকে সেটাও কিন্তু নিচের দিকে 0.18 এবং উপরের দিকেও 0.18 থাকতে হয় অক্সাইড লেয়ার থেকে। তো এখন অক্সাইড লেয়ারে যে এজ আসছে, এখানে নতুন যে এজটা আসছে সেখান থেকেও কিন্তু আমার আমার যেই ইম্পিউরিটি লেয়ারের যে এজটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে। তো এখন হচ্ছে ইম্পিউরিটি লেয়ার এজটা চেঞ্জ করব, একই ডিসটেন্স, এটা 0.18 কিন্তু। তো এটা উপরের দিকে সরে গেছে, নিচে যেটা আছে সেই জায়গা থেকে এটার ডিসটেন্স হচ্ছে 0.18 করতে হবে। তাহলে এটা ক্লিক করবো, এটা ক্লিক করবো, তাহলে এটাও 0.18 হয়ে গেছে। এখন অক্সাইড লেয়ারটা ঠিক আছে কিনা, মানে আমাদের 480 ন্যানোমিটার হয়েছে কিনা, এটা স্কেল দিয়ে আমি মেপে দেখতে পারি। তো এখানে স্কেল দিয়ে হচ্ছে অক্সাইডের এই মাথা থেকে এই মাথা যদি মাপি, খেয়াল করো, দেখো 0.48, মানে 480 ন্যানোমিটার কিন্তু হয়ে গেছে। আর ওইটা হচ্ছে নিচেরটা হচ্ছে আগে আমরা মানে যখন ডিজাইন করি ওইটাকে 240 ন্যানোমিটার করেই করি। এটা এই মাথা থেকে এই মাথা যদি সিলেক্ট করি তো 240 ন্যানোমিটার আছে। আচ্ছা, তো এখন আমরা এখন এটাকে সেভ করে নতুন করে রান করব। নতুন করে কিভাবে রান করব, আমরা কিন্তু আবার স্কিমেটিক হচ্ছে চেঞ্জ করে ফেলছি, ওইটাকে 480 করে দিব। মানে স্কিমেটিকটা হচ্ছে 480 করে দিব, এটা হচ্ছে আগের স্কিমেটিক। হ্যাঁ, এটা স্কিমেটিক ছিল, এখন হচ্ছে আমাদের, আমরা তো আসলে ডিজাইন চেঞ্জ করতে পারবো না, 480 থেকে 480 রাখতে হবে। আমি ম্যাচ করানোর জন্য এটাকে 240 করে দেখিয়েছি যে ম্যাচ করে। এখন এটাকে 480 করে দেখবো যে এটা এখন ম্যাচ করতেছি কিনা, কারণ ওইখানেও 480 করা আছে এখন লেআউটে। এটাকে সেভ করতে হবে, সেভ। লেআউটে যাই, লেআউটে যে হচ্ছে এলবিএস চেক করব, এলবিএস চেক, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ওকে। প্রগ্রেস, ওকে, একটু টাইম লাগবে। এখন কিন্তু ম্যাচ করতেছে, আমরা কিন্তু দুইভাবে ম্যাচ করিয়েছি, একবার হচ্ছে স্কেমেটিকে চেঞ্জ করে দিয়েছি, 240 করে দিয়েছি, কিন্তু আসলে ওই জিনিসটা মানে শুধু দেখানোর জন্য, কিন্তু এটা করা তো উচিত না, কারণ স্কেমেটিকে যেভাবে ডিজাইন করা আছে সেটা লেআউটে ডিজাইন করতে হবে। তো পরবর্তীতে স্কেমেটিকে ঠিক রেখে লেআউটে হচ্ছে আমরা ওইটা ম্যাচ করিয়েছি। তো এটা ঠিক আছে, তার মানে আমাদের সেকেন্ড কাজটাও শেষ, যে এলবিএস চেক করার যে কাজটা ছিল। আচ্ছা, তো এগুলা ক্লোজ করে দিই। এটা হচ্ছে ওই যে ম্যাচিং দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা লেআউটে হচ্ছে থার্ড ইয়াটা করব, কিউআর এক্স চেক, এটা হচ্ছে এখানে। এটা করার আগে হচ্ছে আমরা ওপেন রান দিয়ে দেখবো যে আমি যেই লেআউটটা, এখন কিন্তু আমরা এই লেআউটের এটার কিন্তু এলবিএস ফাইল আছে একটা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু দেখাই জিনিসটা, মানে এলবিএস এ যদি ইরর থাকে তখন কিন্তু আবার ইয়াতে সমস্যা হবে। মানে আমার এখানে হচ্ছে আশুরাতে যাই, এলবিএস যখন রান করি তখন কিন্তু এই রানটা এলবিএস L2 এভাবে সেভ হয় নামটা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি যখন আরসিএক্স চেক করব তখন আসলে এলবিএস এর ওই ফাইলটা দিতে হয়। এটা আবার, সরি, ওকে হয়ে গেছে, আচ্ছা থাক। এটা হচ্ছে আশুরাতে যে ওপেন রানে গিয়ে হচ্ছে এখানটা হচ্ছে এলবিএস চেকের পর যেটাতে হচ্ছে সাকসেসফুল হয়েছে সেই জিনিসটা হচ্ছে আমাকে ওই ফাইলটা সিলেক্ট করা থাকতে হবে এখানে ওপেন রান অপশনে, এই জায়গাতে আশুরা ওপেন রান এখানে, ঠিক আছে, ইররলেস যেটা আছে সেটা। আচ্ছা, তো এখন এটা যদি ঠিক থাকে তো পরবর্তীতে আমরা
ফাইলগুলো বারবার চলে আসতেছে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আমরা হচ্ছে আরসিএক্স চেক করার জন্য আসুরা এখানে নিচে যাব, আরসিএক্স এখানে। তো এই জায়গায় আমরা হচ্ছে এক্সট্রাক্টেড ভিউ এটা সিলেক্ট করা থাকবে, আর এখানে হচ্ছে ল্যাব ম্যানুয়ালের মতো যে জিনিসগুলো বলা আছে সেগুলো এখানে সিলেক্ট থাকতে হবে। আর এক্সট্রাকশন যেটা আছে সেখানে আরসি সিলেক্ট করা থাকতে হবে, আর এখানে ডিকাপল্ট। ঠিক আছে, বাকি জিনিস আর কিছু চেঞ্জ করতে হবে না। তো ওকে করে দিলে এখন হচ্ছে আমরা ইয়েস করে দিলে আরসিএস চেক হবে। এখানে প্রোগ্রেস ওকে। যদি আমাদের কাজটা হয় তখন আসলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে, চলে আসছে। এই টাইপের একটা উইন্ডো আসবে। এখানে হচ্ছে প্যারাসাইটিক রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স গুলো দেখায়, কোথায় আসলে প্যারাসাইটিক রেজিস্ট্যান্স আছে ক্যাপাসিট্যান্স আছে এই আরসিএক্স চেকে এখানে আমরা দেখতে পাবো। ক্লোজ, সাকসেসফুলি ক্লোজ। সেখানে একটা ফাইল আসবে। এখানে হচ্ছে এরকম একটা উইন্ডো আসবে আমাদের যখন হচ্ছে আরসিএক্স চেক করব। এখনো আসে নাই। এরপর আরসিএস চেক করার পর এরপর হচ্ছে ওই আমাদের হচ্ছে একটা পোস্ট লেআউট সিমুলেশন, যেমন লেআউটের জন্য আমরা ওই ট্রানজিয়েন্ট সিমুলেশন করে হচ্ছে একটা পাস দিয়ে এটা আউটপুট দেখতে পারি আর কি, যেমন আমরা 1 নাম্বার ল্যাবে যে কাজটা করি সেই জিনিসটাই। আসে নাই। আচ্ছা, আমি আবার একটু দেখি। রান আরসিএক্স ঠিক আছে, এক্সট্রাক্টেড ঠিক আছে, পেন্সিল টু এগুলো ঠিক আছে। আচ্ছা, ওকে করি আবার। প্রোগ্রেস ওকে। আচ্ছা, আগের কমান্ড গুলা এখানে বলছে কমপ্লিট সাকসেসফুলি। আর ভিউ হচ্ছে মানে এই ফাইলটা আমাদের দেখতে হবে, এক্সট্রাক্টেড ফাইলটা আর কি। আচ্ছা, এটা সরাসরি যদি না আসে তাহলে ওপেন করে নিতে হবে আমার। আচ্ছা, ধরো আমি ওপেন করে নিচ্ছি, ফাইল ওপেন। এখানে একটা ফাইল থাকবে লেআউটের সাথে এটার। হ্যাঁ, এই যে এই ফাইলটা এবি এক্সট্রাক্টেড 1, এই ফাইলটা ঠিক আছে, এটা ওপেন করতে হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওই আরসিএক্স চেক করার পর এক্সট্রাক্টেড ভিউতে যেটা আসে সেটা, মানে এখানে একটু পরে আমরা এখানে দেখতে পারবো কিছু প্যারাসাইটিক রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স থাকে আর কি, কোন জায়গায় কোন মেটাল লেয়ার বা কোন পলিসিলিকন লেয়ারে থাকে সেই জিনিসগুলো দেখা যাবে। আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ করতে বলছে যে আমার এটার জন্য পোস্ট লেআউট সিমুলেশন করতে হবে। তার মানে আমরা 1 নাম্বার এক্সপেরিমেন্টে যেমন স্কিমেটিক থেকে হচ্ছে ইনপুট একটা পাস দিয়ে আউটপুটে কিরকম আসে ইনভার্টারের জন্য সেটা দেখেছি, তো এখানেও সেটা দেখতে হবে। তো এটা কিভাবে দেখতে পারি? তো আমাদের স্কিমেটিক যেমন এডিএল এল এটা উইন্ডোটা ওপেন করতে হবে সিমুলেশন করার জন্য, সেটা ওপেন করতেছি। এখানে কিছু কাজ ছিল, সেই সিমিলার কাজগুলো করতে হবে। যে প্রথমে সেটআপে যে স্টিমুলি, যে স্টিমুলিটা পরে করি, আগে হচ্ছে সেটআপে যে হচ্ছে মডেল লাইব্রেরি, এখানে হচ্ছে ক্লিক করে ডাবল ক্লিক করার পর হচ্ছে মস এটা ওপেন, মানে আগের মতোই ঠিক আছে, 1 নাম্বার এক্সপেরিমেন্টে যেগুলো করা হয়েছে S1 ওকে। আর হচ্ছে এখন আবার সেটআপে যে স্টিমুলি, সেটআপ স্টিমুলিতে হচ্ছে এখানে হচ্ছে গ্লোবালের থাকে হচ্ছে আমাদের এমবেডেড দিতে হয়, এখানে একটা ভোল্টেজ দিতে হয় ডিসি ভোল্টেজ, এবং এটার মান হয় হতো 1.2 ভোল্ট। এটা অ্যাপ্লাই করে দিব, তখন এই লেখাগুলো আসতে হবে অন বিডিডি জিএনডি ঠিক আছে, তার মানে এটা হয়েছে। আর ইনপুট, ইনপুট হচ্ছে ইন, এটা ক্লিক করতে হবে ইন বিডিডি ঠিক আছে। তো এটা ক্লিক করার পর এমবেডেড, আর এখানে পালস ভোল্টেজ, আর হচ্ছে এখানে আমাদের ছিল হচ্ছে ভোল্টেজ 1 ছিল হচ্ছে 0, ভোল্টেজ 2 ছিল 1.2, আর পিরিয়ড হচ্ছে 40 ন্যানো, ফল টাইম সরি ন্যানো, ফল টাইম হচ্ছে 3 ন্যানো, আর রাইস টাইম 3 ন্যানো, ফল টাইম ডিলে টাইম 3 ন্যানো, রাইস টাইম ফল টাইম 3 ন্যানো সব, আর উল্টা ছিল হচ্ছে 20 ন্যানো। এটা নিজের মতো চেঞ্জ করে নিজের মতো আমরা পাস দিতে পারি, এটা কোনো সমস্যা না। এটা অ্যাপ্লাই করে দিই, তো এটা হচ্ছে অন হয়ে যাবে যখন অ্যাপ্লাই করবো। ওই যে ইন বিডিতে এটাকে এভাবে অন থাকতে হবে, না হয় কিন্তু আমাদের সিমুলেশন ইরর দেখাবে। না আমাদের হচ্ছে যাদের হচ্ছে ল্যাবে ম্যাক্সিমাম ইরর দেখাচ্ছে যে ওই সিমুলেশন আসতেছে না 40% বা কিছু পরিমাণ যে হচ্ছে অফ হয়ে যাচ্ছে, তখন আসলে এই জায়গায় যদি কোনো প্রবলেম থাকে মানে অন থাকতে হবে। এর জন্য ইনপুটের জন্য ইন বিডিডি এভাবে অন থাকতে হবে, আর গ্লোবাল সোর্সের জন্য হচ্ছে বিডিডি জিএনডি এটা 1.2 এভাবে অন থাকতে হবে আর কি।
ঠিক আছে, তাহলে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখন হচ্ছে আরো কিছু জিনিস ঠিক করতে হবে এডিএল উইন্ডোতে। আমাদের সেট আপে হয়ে গেছে অ্যানালাইসিস চুজ। এখন হচ্ছে আমরা এখানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব। স্টপ টাইম 120 ন্যানো, এটা মডারেট, ঠিক আছে, ওকে। আর এখানে হচ্ছে আউটপুটে যে হচ্ছে টু বি প্লটেড সিলেক্ট অন স্কিমেটিক, এখানে সিলেক্টর হবে হচ্ছে লেআউট থেকে সিলেক্ট করবে। এখন হচ্ছে ইনপুট পিনটা এখানে আছে দেখো, তো ইনপুটটা সিলেক্ট করব। তো এখানে ইন আসছে, ওকে। তো এখানে ওকে করলে এটা হচ্ছে এডিএল উইন্ডোতে হচ্ছে ওই জায়গাতে ইনে চলে যাবে যে in। আবার সিমিলারলি হচ্ছে আমি ওই আউটপুট টু বি প্লটেড সিলেক্ট স্কিমেটিক, তো এখন আউটপুটটা সিলেক্ট করতে হবে, মানে ইনপুট দিয়ে আমরা আউটপুট দেখবো। তো আউটপুটটা ছিল হচ্ছে এটা, সিলেক্ট করছে, দেখো আউটপুট দেখাচ্ছে, ওকে। তার মানে আউটপুটও সিলেক্ট হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখন আমরা হচ্ছে সিমুলেশনটা করব। সিমুলেশনে যে নেটলিস্ট এন্টার, ঠিক কাজ হচ্ছে, এখানে একটু টাইম লাগে। হুম, তার মানে আমার সিমুলেশন কিন্তু ওই সিমিলারলি স্কিমেটিক থেকে যেরকম একটা আমাদের আউটপুট আসে, সিমিলার আউটপুট কিন্তু লেআউট থেকে আমরা পাচ্ছি। তার মানে আসলে আমাদের লেআউট ডিজাইনটা ঠিক আছে। তো এটা আমরা ভেরিফাই করতে পারতেছি সিমুলেশন করে। তো এটাই ছিল হচ্ছে আমাদের পরের মানে লেআউটের পরে ভেরিফিকেশন করে পোস্ট লেআউট যে সিমুলেশন করে সেই কাজটা।